বন্ধুরা সবার প্রথমে এখানে দেখো আমি একটা ভিডিও আপলোড করেছি কিছু সময় আগে। তো এই ভিডিওর মধ্যে ভিউজ কত এসছে দেখতে পাচ্ছ, এখানটাতে দেখো 1 নাম্বার র্যাঙ্কে চলছে এবং ভিউজ কিন্তু গ্রিন সিগন্যাল ওপরের দিকে দিয়ে দিয়েছে। মাত্র 48 মিনিট ভিডিওটার বয়স হয়েছে, ঠিক আছে, ভিডিও আপলোড করেছি। তারপর দেখো কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতেও দেখো সব কিছু পারফেক্ট রয়েছে, দেখতে পাচ্ছ। তো আমার এমনটি কেন হচ্ছে আর তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে কেন ভিউজ আসছে না? এখন তোমাদেরকে আমি যদি এখানে দেখাই কন্টেন্ট সেকশানে গিয়ে, আমারও কিন্তু ভিউজ ডাউন প্রবলেম ছিল। রিসেন্টলি কিন্তু আমার সেই ভিউজ ডাউন প্রবলেমটা কিন্তু চলে গেছে। দেখো তোমাদেরকে আমি এই ভিডিওটাকে ওপেন করে দেখাচ্ছি, আমি যেটা একটু আগে ভিডিও আপলোড করেছি। দেখো 49 মিনিট হয়েছে, 552 ভিউজ চলে এসছে, গ্রিন টির উপরের দিকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপর তোমাদেরকে যদি আমি দেখাই গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটা কেমন সুন্দর র্যাঙ্কিং 2 নাম্বার র্যাঙ্কে আছে আর সব কিছু পারফেক্ট রয়েছে। বাট তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না টোটালি। কেন আসছে না জানো? আসছে না এই কারণে তোমরা মিস্টেক করছো, ঠিক আছে। আজকে দুটো মিস্টেকের কথা বলবো, এই দুটো মিস্টেক তোমরা যদি একদম পুরো চিরদিনের মতন ঠিক করতে পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল গ্রো করবে। তোমরা ভিডিও আপলোড দিলে কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসবে, গ্যারান্টি এটা, ঠিক আছে। দেখো আমার ভিডিওতে কেন ভিউজ আসে সেটা তোমাদেরকে আমি সর্বপ্রথম দেখাই। দেখো আমি অ্যানালাইটিক্সের মধ্যে চলে যাচ্ছি, যাওয়ার পরে দেখো এখানটাতে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে তোমাদেরকে দেখাচ্ছি এখানটাতে দেখো কন্টেন্ট সেকশন, ঠিক আছে। কন্টেন্ট সেকশনে আসার পরে দেখো এখানটায় কি রয়েছে, আমার টপ ভিডিও, ঠিক আছে। এই যে আমার টপ ভিডিও, তো আমি কিন্তু চেষ্টা করি আমার এই টপ ভিডিও যেমনটি আছে তেমনটি আমি ভিডিও তৈরি করার, কেননা এগুলো কিন্তু অডিয়েন্স ভালো পছন্দ করছে। আমার লাস্ট 28 দিনের টপ ভিডিও এটা। যদি আমি মনে করি যে 7 দিন করবো, 7 দিনও করতে পারে, 7 দিনের টপ ভিডিও এইগুলো, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর। তো 28 দিনটাই তোমরা দেখবে, দেখার পর দেখো এখানে 10খানা ভিডিও দেখায়। 1 মাসের মধ্যে 10খানা ভিডিও তোমার খুব সুন্দর র্যাঙ্ক করেছে, অডিয়েন্স দেখছে, সেই ভিডিওগুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো তোমাদের করণীয় কি জানো? তোমাদের করণীয় এটাই যে এইগুলো যখন অডিয়েন্স পছন্দ করছে তাহলে এই ধরনের কন্টেন্ট, এই সিমিলার কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে। এটা কি তোমরা করতে পারছো? এটা তোমরা কিন্তু করতে পারছো না, সেই কারণেই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তোমার অডিয়েন্স খেতে চাইছে বিরিয়ানি, তুমি যদি সাদা ভাত খেতে দাও তাহলে কি খাবে? কি খাবে না। তো সেটাই কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। দেখো আমি বুঝেছি বলেই কিন্তু ভিডিওতে ভিউজ আসে। আমি জানি আমার এই ধরনের কন্টেন্ট করলে আমার ভিডিওতে ভিউজ আসে, তাই আমি এই ধরনের কন্টেন্ট কিন্তু তৈরি করি, ঠিক আছে। তাই বলে যে সেম সেম থাকে এমনটা কিন্তু নয়। আমার ভেতরে মানে শুরুটা আলাদা থাকে, মিডিলে আলাদা থাকে, শেষের দিকে আলাদা থাকে, সব কিছু আলাদা আলাদা থাকে, কিন্তু আমি প্রেজেন্টেশনটা এমনভাবে করি যেন অডিয়েন্স ভালোভাবে বুঝতে পারে, শিখতে পারে, ঠিক আছে। তোমরা কিন্তু এইটা করতে পারছো না, কোনোভাবেই করতে পারছো না বলেই কিন্তু তোমরা তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না। তারপর দেখো তোমাদের চ্যানেলের মধ্যে ভিউজ কিভাবে আসছে একটু দেখো। এখানে কি আছে, হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিও। ইউটিউব তোমার ভিডিও কীভাবে খুঁজে বের করে, মানে তোমার অডিয়েন্সরা, ঠিক আছে। তো এখন আমি এখানটায় ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখো এখানটাতে আমার চ্যানেল থেকে ব্রাউজ ফিচার থেকে সব থেকে বেশি ভিউজ আসে। তারপরে ইউটিউব সার্চ, তারপর সাজেস্টেড ভিডিও, যেটা একজন সাকসেসফুল ক্রিয়েটারের প্রয়োজন, 3 জায়গা থেকে বিশেষ করে ভিউজ আসা, সেটা কিন্তু আমার আসছে একদম পুরো অর্গ্যানিকভাবে কিন্তু আসছে, কোনো 2 নম্বরই কাজ নেই এখানটাতে। অর্গ্যানিকভাবেই কিন্তু আমি আনতে পারছি আমার চ্যানেলে ভিউজটা, ঠিক আছে। ইউটিউব আমার ভিডিওকে বুস্ট করছে, বুঝতে পারছো। তারপর দেখো চ্যানেল পেজ, নোটিফিকেশান, এক্সটার্নাল, প্লেলিস্ট, ইন্ডি স্ক্রিন, রিলেটেড শর্টস, সব জায়গা থেকে কিন্তু ভিডিওতে ভিউজ আসছে। কেন আসছে? আমি সব কিছু ঠিকঠাক করি বলে। আর তোমরা ঠিকঠাক না করে মিস্টেকের পর মিস্টেক, মিস্টেকের পর মিস্টেক করে যাচ্ছ, তাহলে ভিডিওতে ভিউজ কোথা থেকে আসবে তোমার চ্যানেলে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে সবার প্রথম মিস্টেক যেটা বলছি সেটা কি, সেটা হচ্ছে তোমাদের চ্যানেলে যে টপ কন্টেন্ট, এই যে টপ ভিডিও লাস্ট 28 দিনের, এই কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে। এটা তোমার প্রথম কাজ, ঠিক আছে। এই কাজটা যদি না করতে পারো তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে না, বুঝতে পেরেছো। আর আজকে আমি তোমাদেরকে লাইক করতেও বলবো না, চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও বলবো না। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস আছে তোমাদের কাছে। তো এই হলো প্রথম মিস্টেক তোমরা করে যাচ্ছ, এই মিস্টেকটা করাকে বন্ধ করো। তারপর নেক্সট মিস্টেক যেটা করছো সেটা হচ্ছে এর থেকেও ভয়ঙ্কর মিস্টেক। সেই মিস্টেকটা তোমাদেরকে করা টোটালি বন্ধ করতে হবে। দেখো তোমরা তোমাদের ইচ্ছা মতন ভিডিও আপলোড করছো, ইউটিউবের রাস্তা অনুযায়ী তুমি কাজ করছো না। ইউটিউব যেভাবে তোমাকে করতে বলছে তুমি সেভাবে কাজ করছো না। কেন করছো না? ইউটিউব তোমাকে তো দেখাচ্ছে এইভাবে কাজ করো, তোমার চ্যানেলটা গ্রো করবে। তুমি এটা না করে তুমি তোমার ইচ্ছা মতন যা ইচ্ছা তাই করছো, তাহলে কি হবে? হবে না। ইউটিউব এখানে নতুন একটা অপশান দিয়ে দিয়েছে, দেখো এই একটা অপশান দিয়ে দিয়েছে। এটা কি? এটা হচ্ছে ইন্সপিরেশন, ঠিক আছে। তো এইখানটাতে ক্লিক করার পরে তোমরা এখানটাতে দেখো কি কি দেখাচ্ছে। দেখো এখানটায় কিন্তু টপ সার্চেস দেখাচ্ছে তোমার চ্যানেলের,
ঠিক আছে, যেমন এটা আমার চ্যানেলের টপ সার্চেস রয়েছে, আমি যদি এখানটাতে ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানটাতে বেশ কয়েকটা কিন্তু কিওয়ার্ড শো করিয়ে দিয়েছে, এগুলো ইউটিউব সার্চ করে দেখছে আমার চ্যানেল থেকে অডিয়েন্সরা। ঠিক আছে, তো দেখো আমি যদি এই ধরনের কন্টেন্ট তৈরি করি আমি কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবো, তো আমি কিন্তু সেইভাবেই কাজটা করে আসছি। ঠিক আছে, তারপরে দেখো এখানটায় কি বলেছে, রিসেন্ট ভিডিওস। ঠিক আছে, এই যে রিসেন্ট ভিডিওসটা রয়েছে এর মধ্যে দেখো আমাদের ভিডিও কিন্তু রয়েছে, তো আমার অডিয়েন্স কিন্তু এই ধরনের ভিডিও দেখতে কিন্তু পছন্দ করছে। যেমন দেখো এই একটা ক্রিয়েটার সার্চ বাংলা চ্যানেলে আমি বসে থেকে করেছিলাম, 15,900 ভিউজ এসছে, দেখতে পাচ্ছ। এই একটা দেখো আমারই ভিডিও, আমাদের গ্রো উইথ ইউটিউবারের সেই চ্যানেলের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে পছন্দ করছে, আমাকে তৈরি করা উচিত এই ধরনের ভিডিও। তারপরে এইগুলো রয়েছে, এগুলো রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো, তো আজকে দেখো আমি তোমাদেরকে যেটা বলতে চাইছি, সবার প্রথম যেটা আমি করেছি, ঠিক মিস্টেক করিনি কিন্তু, আমি এটা দেখেই কিন্তু কাজটা করলাম। দেখতে পাচ্ছ এখানটাতে গ্রো উইথ ইউটিউবারে একটা ভিডিও, দেখো ছোট চ্যানেল আনন্দে নাচো, ইউটিউবে চলে এসেছে খুশির আপডেট, এই থাম্বনেল এই টাইটেলে আমি একটা ভিডিও করেছি আজকে। সেই ভিডিওটা কিন্তু ভেতরে কিন্তু আলাদা রয়েছে। ঠিক আছে, ভেতরে কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্সটা আমি অন্য দেখিয়েছি, বাট আমি সিমিলার টাইটেল রেখেছি, আমি থাম্বনেলটাকেও সিমিলার রেখেছি, তো সেই ভিডিওটা এখন 1 নম্বরে র্যাঙ্ক করছে। কেন করছে? এই কারণে এই ধরনের অডিয়েন্স চাইছে ভিডিও দেখতে। ঠিক আছে, তোমার কন্টেন্টে পরে যাবে, প্রথমে তোমার কিন্তু ফেসটা দেখবে, তুমি থাম্বনেলটা কেমন করছো, থাম্বনেলের জন্যই কিন্তু ইউটিউব ইমপ্রেশনটা পাঠায়। দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি আরেকবার একটু প্রুফ দেখিয়ে দিই। এই যে ভিডিওটা একটুখানি লক্ষ্য করো, এই যে ভিডিওটা, ঠিক আছে, আমি এই কন্টেন্টটাকেই কিন্তু তৈরি করেছি ঘুরিয়ে ফিরিয়ে, আমি ওটা ওই চ্যানেলে দিয়েছিলাম, এটা কিন্তু এই চ্যানেলে দিয়েছি। দেখো দেখতে পাচ্ছ 596 ভিউজ অলরেডি হয়ে গেছে ভিডিওটার মধ্যে, 1 নাম্বার র্যাঙ্কে চলছে, গ্রিন সিগন্যাল ওপরের দিকে আছে। বুঝতে পারলে? তোমরা এই জিনিসগুলো জানো না বলে কিন্তু অ্যাপ্লাই করতে পারো না, ভিডিওতে ভিউজ আনতে পারো না। বুঝতে পারলে? তো এখন তোমাদেরকে আমি আরেকবার নিয়ে যাই ওখানে, এই যে আসলাম, আসার পরে এখানটায় দেখো, এখানে তো তোমরা দেখে নিলে কিছু ভিডিও রয়েছে, এই ধরনের টপিক তুমি তৈরি করবে, দেখবে ভিউজ আসবে আমারই মতো। ঠিক আছে, তারপরে দেখো এখানটায় কি রয়েছে, এখানটায় দেখে নাও একটা এক্সপ্লোর টপিক রয়েছে, একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। এখন এর মধ্যে যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো আসল খেলা। এখানটায় কিছু রয়েছে হেল্প সেন্টার, কমিউনিটি আর ক্রিয়েটার টিপস, এই ক্রিয়েটার টিপসের মধ্যে তোমাকে এখন আসতে হবে। ঠিক আছে, তো ক্রিয়েটার টিপসের মধ্যে তোমরা জাস্ট ক্লিক করে দাও, ক্লিক করার পর এখানটায় দেখাচ্ছে কি গেট ক্রিয়েটার টিপস। তো গেট ক্রিয়েটার টিপস আসার পরে দেখো এখানটাতে কি রয়েছে, লং ভিডিও টিপস, লাইভের টিপস আর শর্ট টিপস, সব রকম কিন্তু এখানটাতে রয়েছে। ওকে, তো এই যে টিপসগুলো রয়েছে, যদি তোমার লং চ্যানেল হয়ে থাকে তাহলে তোমাকে এই ভিডিও টিপসটাকে ফলো করতে হবে। যদি তুমি লাইভটাকে গ্রো করাতে চাও, লাইভে কিভাবে লাইভ করলে তোমার চ্যানেলটা গ্রো হবে বা লাইভে কি করে ভিউজ আসবে সেটা করতে চাইলে এখানে তোমাকে ফলো করতে হবে। যদি তোমার শর্ট চ্যানেল হয়ে থাকে, তুমি শর্ট ভিডিওকে বুস্ট করবে, শর্ট ভিডিওতে মিলিয়ন ভিউজ নিয়ে আসবে, তাহলে তোমাকে এখানে দেখতে হবে ক্লিক করে। তো আমি আজকের ভিডিওটা কিন্তু বেসিক্যালি লং শর্ট সবার জন্যই তোমাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো আমি সোজাসুজি চলে যাবো এই ভিডিও টিপসের মধ্যে ক্লিক করব। ঠিক আছে, করে দিলাম, করার পরে দেখো এখানটাতে একটা হিডেন সিক্রেট সেটিংস রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং ইওর পারফরমেন্স। ঠিক আছে, তো এখানেই কিন্তু তোমার ভিডিওর সিক্রেটটা লুকিয়ে রয়েছে, ভিডিও ভাইরাল করার গোপন একটা সিক্রেট লুকিয়ে আছে। ঠিক আছে, তোমরা সোজাসুজি এখানটায় জাস্ট ক্লিক করে দাও, ক্লিক করার পরে দেখো এখানটায় কিন্তু কিছু পয়েন্ট তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো এত কিছু তোমার জানা বোঝার প্রয়োজন নেই, তোমাকে জাস্ট যেটা তোমার মাথায় রাখতে হবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে তোমার এখানটায় দেখতে পাচ্ছ আন্ডারস্ট্যান্ডিং নিউ অ্যান্ড রিটেনিং ভিউয়ার ডেটা, এইটা, আর হচ্ছে লার্নিং হু ইজ ওয়াচিং। ঠিক আছে, তো এই দুটো জিনিস তোমায় কিন্তু সব থেকে বেশি নজরে রাখতে হবে। ওকে, তো এখন আমি জাস্ট এর মধ্যে ক্লিক করে দিলাম, আন্ডারস্ট্যান্ডিং তোমার নিউ ভিউয়ার, এটা দেখো নিউ অ্যান্ড রিটেনিং ভিউয়ার টিপস। তোমার নতুন চ্যানেল, নতুন ভিউয়ার তুমি চ্যানেলের মধ্যে কি করে আনবে এবং সেই নতুন ভিউয়ার কিভাবে রিটেনিং ভিউয়ারে কনভার্ট করবে, সেই টিপসটা কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তো তোমাকে এটা ফলো করতে হবে। দেখতে পাচ্ছ? তো দেখো তুমি যখন একটা চ্যানেল তৈরি করছো, তোমার চ্যানেলের মধ্যে যে গ্রাফটা থাকে না, সেটা এই ধরনের থাকে। তো এই ধরনের থাকলে কিন্তু হবে না, তোমাকে এই ধরনের তোমার গ্রাফে কিন্তু পরিণত করতে হবে। দেখতে পাচ্ছ এই পার্পল লাইনটা হচ্ছে মানে তোমার রিটেনিং ভিউয়ার, আর এই ব্লুটা হচ্ছে কি তোমার নিউ ভিউয়ার। যদি নিউ ভিউয়ার যদি তোমার রিটেনিং ভিউয়ারে পরিণত না হয় তাহলে তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে না, এটা কিন্তু গ্যারান্টি।
ঠিক আছে? তো তোমাকে চেষ্টা করতে হবে তোমার নিউ ভিউয়ারকে রিটেনিং ভিউয়ারে পরিণত করা। তো সেটা কিভাবে করবে আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি। দেখো, একবার আমি ব্যাকে চলে যাই, ব্যাকে গিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো। ঠিক আছে, চলে গেলাম, চলে আসছি অডিয়েন্স সেকশনের মধ্যে। অডিয়েন্স সেকশনে আসার পরে দেখো এখানটা রিটেনিং অ্যান্ড নিউ ভিউয়ার ডেটা এখানটা রয়েছে, দেখতে পাচ্ছ রিটেনিং ভিউয়ার আমার চ্যানেল 28 দিনে কিভাবে আছে, নতুনও আসছে, নতুনটা আবার মানে রিটেনিং এ মানে কনভার্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো আমার চ্যানেলের মধ্যে এই যে রিটেনিং ভিউয়ার 64,000 এটা, আর নিউ ভিউয়ার 1,62,000, এই সরি 26,000 সামথিং। ঠিক আছে, তো কেন এরকম হচ্ছে দেখো, আমার এই রিটেনিং প্লাস নিউ একই রয়েছে, এখানেও ঠিক তাই। আমার এখানটা চ্যানেলের ভিউজটা ডাউন ছিল, সেই কারণে কিন্তু দেখো নিউ ভিউয়ার থেকে রিটেনিং ভিউয়ার আমার বেশি আছে, সেই কারণে আমি একটা স্টেবল ভিউজ পাচ্ছি। বাট তোমরা কিন্তু স্টেবল ভিউজ পাচ্ছ না, তার কারণ কি তোমাদের রিটেনিং ভিউয়ার আসছে না টোটালি। নতুনটা ওই নতুনই থেকে যাচ্ছে, একবার দেখে বেরিয়ে যাচ্ছে, পরে তোমার ভিডিও আর দেখছে না। যদি পরে তোমার ভিডিওকে আর না দেখে তাহলে তোমার চ্যানেলটা কিন্তু কখনোই গ্রো করবে না। তো তোমাকে চেষ্টা করতে হবে তোমার নতুন ভিউয়ারকে একদম পুরো রিটেনিং ভিউয়ারে কনভার্ট করা। তো সেই জন্যই তোমাদেরকে প্রথম মিস্টেকটা দেখিয়েছি, টপ কন্টেন্টে তোমাকে ভিডিও বানাতে হবে, বুঝতে পেরেছো? এবার তোমাকে আরেকটা টিপস দেখাবো, সেটা হচ্ছে একটা সিক্রেট। সেটা দেখানোর পরে যদি সেই অনুযায়ী কাজ করো, দেখবে প্রচুরভাবে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারছো। ঠিক আছে, তো সেই কারণে যদি নিউ অ্যান্ড রিটেনিং একসঙ্গে আনতে হয় তাহলে তোমায় কি করতে হবে, তোমাকে তাহলে এই যে দেখো কন্টেন্ট সেকশনে এসো, আসার পরে তোমার দেখো এখানটাতে স্ক্রল করো, এইখানটা দেখতে পাচ্ছ কি ইউটিউব সার্চ টার্মস রয়েছে। তোমার চ্যানেলে কিন্তু টোটালি এইরকম কিন্তু সার্চ হতে চলেছে, হয়েই চলেছে। এই যে ছোট ছোট কিওয়ার্ড, এই ছোট ছোট কিওয়ার্ড তোমাকে ভিডিওতে কনভার্ট করতে হবে। কেননা এগুলো দেখো এতবার এতজন ক্লিক করে করে তারপরে ভিডিওগুলোকে দেখেছে, তাহলে কি এটা কি এমনি এমনি নাকি? এমনি এমনি নয়, তোমাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। দেখবে তারপরে তোমার চ্যানেলটা কেমন সুন্দর রমরমিয়ে চলছে, কেমন সুন্দর তোমার চ্যানেলটা গ্রো করে যাচ্ছে, বুঝতে পেরেছো? তো এইভাবে তোমরা কাজ করো, দেখবে তোমার নিউ ভিউয়ার রিটেনিং ভিউয়ারে কিন্তু পরিণত হয়ে যাবে। কেননা যেটা তোমার চ্যানেলের দরকার সেটা তুমি যদি করতে পারো তাহলে তো তোমার আর কোনো ভয় থাকবে না, চ্যানেলটা গ্রো তো হবেই, বুঝতে পেরেছো? কিন্তু তুমি যে ভিডিওগুলো তৈরি করবে সেই ভিডিওর মধ্যে একটা এনার্জি থাকা চাই। ঘুমিয়ে ঘুমিয়ে ভিডিও করলে কিন্তু হবে না। তুমি যাই করো না কেন, একটা ব্লগ করছো, টেক করছো, গেমিং করছো, তুমি যেটা তুমি বলবে ভয়েস ওভার দেবে, ভয়েস ওভারটার মধ্যে যেন একটা আলাদা রকমের জোশ থাকে। ফেস ক্যাম করছে, একটা যেন জোশ থাকে। ঠিক আছে, আমি যে ভিডিওটা করছি যে একটা জোশ রয়েছে ভিডিওর মধ্যে, অডিয়েন্স কিন্তু এইরকম দেখতে চায়। ওই ঘুমিয়ে ঘুমিয়ে কথা বললে ওই হ্যাঁ বলছি হ্যাঁ এরকম এরকম নয় বন্ধুরা, এরকম করে কথা বললে কিন্তু কেউ দেখবে না। ঠিক আছে, তো সেই কারণে কিন্তু তোমার চ্যানেলগুলো গ্রো হচ্ছে না, এইগুলো মিস্টেক করছো বলে। তো আজকের ভিডিওটাতে তোমরা সবটা বুঝতে পারলে, কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।